নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো আজকের দিনটি অত্যন্ত বলা যায় খুশির দিন, আবার অত্যন্ত দুঃখেরও দিন। খুশির বিষয় এটা হলো যে আজকে আপনাদের ট্রেনিং শেষ হয়ে গেল। আজকে আপনাদের শেষ পরীক্ষা শেষ হয়ে গেল। হয়তো একটা বড় অংশের শিক্ষক আজকেই শেষ দিন পরীক্ষা দিচ্ছেন। হয়তো আর তাদেরকে দিতে হবে না কোনো পরীক্ষা আগামীতে। তারা এই পরীক্ষা দিয়েই হয়তো পাস করে যাবেন। তো এটা একটা বড় খুশির খবর যে আপনাদের এই ট্রেনিং অত্যন্ত যেটা বলা যায় চিন্তা যুক্ত ট্রেনিং, যেটাতে পদে, পদে আপনাদেরকে চিন্তায় ফেলেছে। পদে, পদে আপনারা বলা যায় উম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এই ট্রেনিংটি চলাকালীন। তো আশা করছি সেখান থেকে আজকে আপনাদের মুক্তি হয়েছে। তো সেই কারণে এই ট্রেনিংটি আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে একটা বড় সংখ্যক শিক্ষক হয়তো আজকের পর থেকে আর এনআরএস নিউজের কোনো ভিডিও দেখবেন না। কারণ এনআরএস নিউজের যা লক্ষ্য ছিল যে আপনাদেরকে এই পরীক্ষায় পাস করানো, পরীক্ষার চলাকালীন আপনাদের হেল্প করা। তো পরীক্ষা আজকে আপনাদের শেষ হয়ে গেল। তো সেটা একটা দুঃখের বিষয় আমাদের জন্য, আমাদের তরফ থেকে এনআরএস নিউজ টিমের কাছে এটা একটা বড় দুঃখের যে একটা বড় অংশের শিক্ষক হয়তো আজকের পর থেকে আর এনআরএস নিউজের কোনো ভিডিও দেখবেন না। তো এখনো পর্যন্ত এই এনআরএস নিউজ কোন দিকে যাবে আগামী দিনে, তার কোনো এখনো পর্যন্ত বলা যায় লক্ষ্য স্থির হয়নি। কিছু শিক্ষক অবশ্যই বলেছেন সিটেট নিয়ে আলোচনা করতে, এবং আমরা সেটা নিয়ে প্ল্যানও করছি যে সিটেট নিয়ে আলোচনা অবশ্যই হবে। কিন্তু সিটেট নিয়ে আলোচনা করলেও তার বাইরেও একটা বড় সংখ্যক শিক্ষক রয়েছেন যারা এর বাইরে চলে যাচ্ছেন, যাদের সিটেট নিয়ে কোনো কাজ নেই। তো আমি চাইছিলাম যাতে তারাও আমাদের এই চ্যানেলের সঙ্গে আগামী দিনেও যতদিন এই চ্যানেল থাকে আপনারা থাকুন, সেটাও আমি চাই। কিন্তু জানি না কোন বিষয়টি ধরলে হয়তো আপনাদেরকে কিছুটা হলেও এন্টারটেন করা যাবে, বা কিছুটা হলেও আপনাদেরকে বলা যায় সঙ্গে রাখা যাবে আমাদের চ্যানেলের। আমি চেষ্টা করব আগামী দিনে যত এমএসকে, এসএসকে যত নিউজ রয়েছে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনারা কমেন্টে জানান ২ টি জিনিস। প্রথমত আজকের পরীক্ষাটা আপনাদের কেমন হলো এবং সেখানে এনআরএস নিউজের কাছ থেকে আপনারা হেল্প পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আপনাদের হয়তো এটাই আজকেই ভিডিওতে শেষ কমেন্টও হতে পারে অনেকের। তো এটা ১ম বিষয়, এবং ২য় বিষয় আপনারা সাজেস্ট করুন যে আগামী দিনে এনআরএস নিউজকে আপনারা কিভাবে দেখতে চাইছেন, কোন বিষয়ে আপনারা এনআরএস নিউজে থেকে সেই রকম খবর পেতে চাইছেন। তো অবশ্যই সেটাও একটু সাজেস্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেও আমি আগামী দিনে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব। তো আবারও একবার ট্রেনিং থেকে মুক্তির জন্য শুভেচ্ছা জানাই। এই ট্রেনিং বলা যায় যেটা একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেই কাঁটা আজকে মুক্তি পেল অনেকেরই মোটামুটিভাবে। এখনও অনেক কিছু রয়েছে আগামী দিনে আপনাদের জন্য, এখনও হয়তো আরও কিছু ধকল রয়েছে আমি জানি। সেটা হচ্ছে আপনাদের রেজাল্ট সংক্রান্ত ৫০৬-৭ একটা রেজাল্ট নিয়ে একটা সমস্যা রয়েছে। তো যাই হোক না কেন, কিছুটা হলেও যে চাপ ছিল তার একটা বড় অংশ সেই চাপমুক্ত হয়েছে এটুকু বলা যায়। কিন্তু এখনও কিন্তু বেশ কিছু জিনিস আপনাদের রয়েছে। রেজাল্ট পেতে, পেতে আমার যা ধারণা আপনাদের মে-জুন মাস হয়ে যাবে। কারণ ৪৫ দিন ধরে যদি আমি এগোই, আজকে আপনাদের মার্চের ১৬ তারিখ, তো সেক্ষেত্রে এপ্রিল, মে, আ মে মাস কাছাকাছি কিন্তু আপনাদের রেজাল্ট বেরোতে বা মার্কশিট পেতে হয়ে যাবে। এখনও কিভাবে আপনারা মার্কশিট পাবেন তার কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। তবে মনে হচ্ছে যেন যে হয়তো আপনাদের স্টাডি সেন্টারের মাধ্যমেই কিন্তু সেই মার্কশিট আপনারা পেতে পারেন, বা হয়তো বাই পোস্টও সেই মার্কশিট পেতে পারেন। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ নেই। আগামী দিনে যা কিছু খবর হবে এনআরএস এর ওপর, এনআরএস ডিএলএড ট্রেনিং এর ওপর আমি খবর আপনাদেরকে আপডেট অবশ্যই দিয়ে দেব। তো এখনও হয়তো আপনাদের ট্রেনিংটা শেষ হয়নি। একটা বড় অংশ শেষ হলেও এখনও হয়তো যারা উত্তীর্ণ হতে পারেননি ৫০১ থেকে ৫০৫ এ, বা পরবর্তীকালে ৫০৬-৭ এর রেজাল্ট বেরোনোর পর, বা এই ৮-৯ এর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যদি কেউ উত্তীর্ণ হতে না পারেন, যেটা অবশ্যই আমি চাইব না। আমি চাইব প্রত্যেকেই পাস করবেন, এবং আমি জানিও একটা বড় অংশই পাস করে যাবেন। যদি আপনারা খাতায় লিখে এসছেন তো অবশ্যই পাস করে যাবেন। তো এতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক না কেন, বেশ কিছু শিক্ষক হয়তো এখনও ঝুলে রয়েছেন আগের পরীক্ষাগুলোর জন্য। তো তাদের এখনও ট্রেনিং শেষ হয়নি, এবং আপনাদেরও যাদের হয়তো আজকে ট্রেনিং শেষ হয়ে গেল, তাদের জন্য কিন্তু রেজাল্টের জন্য আরও কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এই ট্রেনিং থেকে মুক্তির, এবং এই শুভেচ্ছা জানিয়ে আপনাদের অবশ্যই কমেন্টের আমি আশা রাখবো যে আপনারা কিছু না কিছু কমেন্ট করবেন ভিডিওর নিচে। এখানেই ভিডিওটি শেষ করছি। তো আবার অবশ্যই ফিরে আসবো এনআরএস সম্বন্ধিত কোনো ভিডিও নিয়ে, বা আপনারা যেমন সাজেস্ট করবেন যে আগামী দিনে এনআরএস নিউজকে কিভাবে দেখতে চাইছেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।